নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, তিয়াশার গল্পের বৈঠকে আপনাদের সবাইকে স্বাগত। তিয়াশার গল্পের বৈঠকে আজকের নিবেদন মৃত্যুপুরীর মাঝে, লিখেছেন শক্তিপদ রাজগুরু। শুরু করছি আজকের গল্প পাঠ মৃত্যুপুরীর মাঝে। ধানবাদ মাইনিং কলেজ থেকে সদ্য পাশ করে নিশীথ যোগ দিয়েছে শিমুল ধাওড়া কলিয়ারিতে সহকারী ম্যানেজার হিসেবে। বলিষ্ঠ সাহসী তরুণ নিশীথ বলিষ্ঠ ও সাহসী হতেই হবে। কলিয়ারি অঞ্চলে মাটির ১৫০-২০০ ফিট নিচে সরু গ্যালারিতে কাজ করবার জন্য। মাটির অতল গহ্বর থেকে বহু কষ্টে পরিশ্রমে জীবনের ঝুঁকি নিয়ে মানুষ টন টন কয়লা বের করে আনে। আগে এসব কলিয়ারি ছিল ব্যক্তিগত মালিকানায়। তখন বড় বড় কোম্পানিও কলিয়ারির ব্যবসা করত। পরে ওই সব কলিয়ারির জাতীয়করণ করা হয়। ব্যক্তিগত মালিকানায় তখন কলিয়ারির দেখভাল অনেক ক্ষেত্রে ভালো হতো না। মালিক বেশি লাভ করবার জন্য যত্রতত্র বেআইনিভাবে কয়লা তুলত, আর তার ফলে নিচে থেকে বের হয়ে আসতো মিথেন গ্যাস। এই গ্যাস জ্বলে উঠে কলিয়ারির সুড়ঙ্গ পথে অগ্নিকাণ্ড বিস্ফোরণ ঘটাত। মারা পড়ত বহু শ্রমিক কর্মচারী মাটির অতলে কর্মরত অবস্থায়। এখন সরকারি মালিকানায় সেই সব দুর্ঘটনা কিছু কমেছে, তবে দুর্ঘটনা যখন হওয়ার তখন হবেই। দু একটা সাংঘাতিক দুর্ঘটনা আজও ঘটে, আর মাটির অতলে হারিয়ে যায় বহু প্রাণ। কারো দেহ মেলে, কারো বা ওই ধসে পড়া সুড়ঙ্গের মধ্যেই হারিয়ে যায়। তবু আবার কাজ চালু হয়। কিছুদিন বন্ধ থাকার পর ওই কলিয়ারির আবার মেরামত করে লাখ লাখ টাকার কয়লা তোলা হয়। শিমুল ধাওড়া কলিয়ারি বেশ বড়ই। এখানে মাটির নিচে দুটো কয়লা স্তরে কাজ হয়। একটা স্তর মাটির একটু নিচে, ওটাকে বলা হয় ইনক্লাইন পিট। কয়লার ৪০ ফিটের এই স্তরটা ঢালু হয়ে নেমে গেছে। কিছুটা পুকুরের মতো কেটে মাটির সামান্য নিচে থেকেই কয়লা পাওয়া যায় প্রচুর পরিমাণে। আর দ্বিতীয় কয়লা স্তরটা আছে মাটির প্রায় ৭০০ ফিট নিচে। প্রায় ১০০০ ফিটেরও নিচে অবধি কয়লা আছে এই স্তরে। এইসব কয়লা বিশ্বমানের প্রথম শ্রেণীর কয়লা। তবে কোনো প্রাগ ঐতিহাসিক যুগে প্রাকৃতিক বিপর্যয়ে এই কয়লা স্তরের জন্ম। এতদিন পর মানুষ সেগুলো উদ্ধার করছে নিজের প্রয়োজনে। কুয়োর মতন একটা গর্ত সোজা মাটির ৭০০ ফিট অতলে গিয়ে সেই কয়লা স্তরে পৌঁছেছে। একটা লোহার চাদর ঘেরা বড় বাক্স লিফটের কাজ করে। ওপরে আসার এটাই একমাত্র পথ। নিচে বেশ কয়েক মাইল ধরে ১০ ফিট হাইটের সরু সুড়ঙ্গগুলো ছড়িয়ে রয়েছে। চারিদিকে এর দামি কয়লা, কথায় বলে কালো হিরে। কয়েকশো মজুর এখানে ৩-৪টে শিফটে কাজ করে। আজ নিশীথের নাইট ডিউটি। শিমুল ধাওড়ার কাছে কিছু পাহাড়ও আছে, আর আছে একটা পাহাড়ি নদী। অন্য সময় ওতে বালির রেখায় পড়ে থাকে। এখন বর্ষাকাল, ভরা শ্রাবণ, আর কদিন ধরে এদিকে চলছে অবিরাম বৃষ্টি। পথ ঘাট জলে ভরে গেছে, আর পাহাড়ি নদীটা গেরুয়া জল বুকে নিয়ে যেন উন্মাদ হয়ে ছুটছে। শিমুল ধাওড়ার বুকে যেন আজ দুর্যোগের ছোড়া। নিশীথ আজ ডিউটিতে যাবে না ভেবেছিল, কিন্তু জরুরি মেরামতির কাজ করতে হবে সেই পিট হেডে। একটা পাম্প নাকি গড়বড় করছে, আর পাম্প বন্ধ হয়ে গেলে কয়েক ঘন্টার মধ্যে মাঠের জল নিচের সুড়ঙ্গগুলোকে ভাসিয়ে দেবে। ইলেকট্রিক লাইনও চলে যাবে, ডুবে যাবে কয়লা স্তর।
কোম্পানির লাখ লাখ টাকা ক্ষতি হবে। এরপর প্রচুর সময় আর অর্থ লাগবে ওইসব আগেকার অবস্থায় ফিরিয়ে আনতে। তাই অনিচ্ছা সত্ত্বেও ওই বৃষ্টির মধ্যে বর্ষাতি ছাতা নিয়ে নিশীথ এসেছে পিট গিয়ারে। নাইট শিফটের কয়েকশো শ্রমিক তখন নিচে নেমে গেছে। হিসেব মতো কয়লার পরিমাণ কেটে ওপরে তুলে দিলে সেদিনের মতো তাদের কর্তব্য শেষ। তাই তারা আগেই নেমে বিভিন্ন গ্যালারিতে কোল কাটিং মেশিন দিয়ে কয়লা স্তর ফাটিয়ে কয়লা বের করছে। নিশীথ লিফটে ওই 700 ফিট নিচের গ্যালারিতে চলে গেছে। হাতে একটা ছড়ির মাথার ছোট হাতুড়ি লাগানো, ওটা দিয়ে কলিয়ারির ওপরের চাতালে ঘা মেরে মেরে ওরা জানতে পারে কয়লার স্তর ঠিকমতো আছে কিনা। না থাকলে সঙ্গে সঙ্গে সেখানে শালকুটির ঠেকা দিয়ে চালাকে মেরামত করতে হবে, না হলে ধস নামবে। মৃত্যু এখানে স্বাভাবিক ব্যাপার। কলিয়ারির উপরে কোথাও বালিমাটি, কোথাও পাথর, কোথাও জলের স্তর আছে। যদি সেসব জলের স্তরকে মজবুত করে বন্ধ করে রাখা হয় তবুও অনবরত তার থেকে জল ঝরে। নিশীথ গ্যালারি দিয়ে পাম্প হাউসে চলেছে। মাটির উপর থেকে এখন বেশ জোরেই বৃষ্টির মতো জলকণা ঝরছে। নিশীথের কোমরে ব্যাটারি লাগানো বেল্ট, মাথায় হেলমেট, তাতেও ওই ব্যাটারি থেকে তার গিয়ে বাল্ব জ্বলে, সেই আলোতেই পথ চলতে হয়। গ্যালারির ভেতরে আলো তেমন নেই, অন্ধকারে হিস হিস শব্দ ওঠে, যেন চারিদিকে হিংস্র পশুরা গর্জন করছে। কয়লা কাটার সময় বিপজ্জনক মিথেন গ্যাস বের হয়। সুড়ঙ্গের বাতাসে সেই গ্যাসের পরিমাণ 3 ভাগের বেশি ছড়ালেই বিপদের সম্ভাবনা। ওই গ্যাস সামান্য একটু স্ফুলিঙ্গের সংস্পর্শে এলেই প্রচণ্ড বিস্ফোরণ আর অগ্নিকাণ্ড। তাই নিশীথ ওই গ্যাস সম্বন্ধে সচেতন। মিথেন গ্যাস বাতাসের থেকে হালকা হয়, তাই গ্যালারির উপর দিকে জমে থাকে, আর কলিয়ারির কর্মীরা আঙুল দিয়ে তার উত্তাপ নিয়ে সাবধানও হতে পারে। পাশ দিয়ে ছোট লাইন পাতা, ওতে ছোট ছোট ট্রলিতে কয়লা বোঝাই করে কলিয়ারির ওই লিফটের কাছে আনা হয় ওপরে তোলার জন্য। অনেকগুলো কয়লা বোঝাই টাপকে একসঙ্গে রেলগাড়ির মতন জুড়ে রোপের সাহায্যে টেনে আনা হয়। গুড়গুড় শব্দ ওঠে সেই গাড়িগুলোর, সঙ্গে চলেছে গ্যাসের হিস হিস শব্দ। পাশ দিয়ে কলকল শব্দে জলস্রোত বয়ে চলেছে। নিচের ট্যাঙ্কের মধ্যে জমা হচ্ছে সেই জল, আর 3-4টে বিশাল পাম্পে সেই জল বের করে আনা হচ্ছে ওপরে, না হলে সুড়ঙ্গ পথ জলে ডুবে যাবে। একটা পাম্প গড়বড় করছে, তাই চলেছে নিশীথ। এ যেন এক মৃত্যুপুরী। তবু কাজের বিরাম নেই। কিছু কিছু লোক কাটিং মেশিনে কয়লা কাটছে, বাকিরা সেগুলো টাবে ভরে ওপরে পাঠাচ্ছে। 2-1টা আলো মিটমিট করে জ্বলছে সুড়ঙ্গের মধ্যে। ওই অবিরাম বৃষ্টির মধ্যে সেই আলো যেন নিষ্প্রভ। নিশীথ অভ্যাস মতো গ্যালারির উপর দিকে হাত তুলে বাতাসের উত্তাপ পরীক্ষা করতে হঠাৎ চমকে ওঠে। তার হাতে যে বাতাস ঠেকেছে তার উত্তাপ অনেক বেশি, কারণ মিথেন গ্যাসের পরিমাণ হঠাৎ বেড়ে গেছে। পদে পদে এখানে মৃত্যুর ছায়া, যে কোনো সময় মাথার চাল ভেঙে পড়তে পারে। বহু দুর্ঘটনাও ঘটে মৃত্যুও। তাই কোম্পানির মালিকরা বলে সুড়ঙ্গের মধ্যে বহু ভূত আছে, আর অনেক সময় সেই বিদেহী অতৃপ্ত আত্মার দল তাদের সংখ্যা বাড়াবার জন্য জ্যান্ত মানুষদের মেরে ফেলে। তাই অন্ধকার গ্যালারিতে কেউ যায় না বড় একটা। ওরা বলে সবজি
30 नंबर से 40 नंबर गैलरी तक मत जाना, बहुत भूत है उधर। হাসে নিশীথ, বলে ছাড়ো সব কথা। আজ সে নির্ভীক। মাটির অতলে মিথেন গ্যাসের মাত্রা হঠাৎ বেড়ে গেছে। ওদিকে পাম্পটাও কাজ করছে না, জলও অনেকটা বেড়ে গেছে। নিশীথের মনে হয় সে কলিয়ারির কাজ বন্ধ করে লোকজনদের যতটা পারে ওপরে তুলে দেবে। তারপর যদি মাইন্সে বিস্ফোরণ ঘটে তার কিছু করার নেই। ওদিকে লাইনের ওপর দিয়ে বেশ কিছু টাব চলেছে। লোহার চাকা মাঝে মাঝে চাকার ঘর্ষণে অন্ধকারে স্ফুলিঙ্গ ওঠে। চমকে ওঠে নিশীথ। টাব বন্ধ করো, হট যাও হট যাও। হঠাৎ অন্ধকারে টের পাওয়া যায় মানুষগুলোকে। ওদের দেখা যায় না, শুধু ওদের হেলমেটের আলোটাই ওদের অস্তিত্বের খবর দেয়। মিটারের দিকে চেয়ে চমকে ওঠে নিশীথ। মিথেনের পরিমাণ বিপদসীমার ঊর্ধ্বে উঠে গেছে। ওদিকে লোকগুলো গ্যালারির এদিক ওদিক কাজ করছে। চিৎকার করে ওঠে নিশীথ, রুক যাও, বন্ধ করো কাম, বন্ধ করো, হুঁশিয়ার, গ্যাস জম গিয়া। শ্রমিকরা এবার গ্যাস জমে যাওয়ার কথায় চমকে ওঠে। গ্যাসের কি সর্বনাশার শক্তি তা ওরা জানে। নিশীথ চিৎকার করে, টাব রোখো, আভি রোখো। তার আগেই যা ঘটার ঘটে গেছে। টাবগুলো লাইন দিয়ে চলছে লিফটের দিকে। শিকল দিয়ে বেঁধে ওদের কৌশলে টানা হচ্ছে। মেশিন রুম অনেক দূরে, ওখানকার কেউ শোনেনি। তারা জানে না কলিয়ারের ওদিকের ওই গ্যাসের কথা। ওরা পুরো দমে টেনে টাবগুলোকে নিয়ে চলেছে লাইনের ওপর দিয়ে। লাইনও ঠিক মতন রক্ষণাবেক্ষণ করা হয় না। আর টাবের চাকাগুলোও কোনোটা লুজ, কোনোটা বেশি টাইট। ফলে লাইন দিয়ে যাওয়ার সময় প্রচণ্ড শব্দ হয়। আর চাকার সঙ্গে লাইনের সংঘর্ষে আগুনে ফুলকি ওঠে। নিশীথ একা নয়, এবার লেবাররাও বিপদের সম্ভাবনা দেখিয়ে চিৎকার করে, টাব রুক দাও, টাব রুক দাও। আর সেই মুহূর্তে আগুনের একটা ফুলকি গ্যালারিতে জমে থাকা গ্যাস চেম্বারে ছিটকে পড়ে প্রচণ্ড বিস্ফোরণ ঘটায়। কেঁপে ওঠে গ্যালারি। মাটির 800 ফিট নিচে কলিয়ারির ওই সুড়ঙ্গের মধ্যে আটকে পড়েছে কয়েকশো মানুষ। ধোঁয়া, ধুলো, কয়লার গুঁড়োর ঝাপটায় এদের দম বন্ধ হয়ে আসে। বিস্ফোরণে তখন পাতালপুরিতে উঠছে গুরু গুরু ধ্বনি। ওদিকে মাথার ক্যাব লাইটে দেখা যায় গ্যালারির সামনে ধসে পড়েছে কয়লার স্তূপ। ওদিকে যাওয়ার আর পথ নেই, অর্থাৎ লিফটের দিকে যাওয়ার পথ বন্ধ। আর বিজলি না থাকায় নিচের সব পাম্পই অচল হয়ে গেছে। তাই জলের স্তর বেড়ে চলেছে। জল এসে ঢুকছে আবদ্ধ সুড়ঙ্গের মধ্যে। দেখতে দেখতে হাঁটু ছাড়িয়ে যাচ্ছে সেই জল। এইভাবে চললে কিছুক্ষণের মধ্যেই সারা সুড়ঙ্গ জলে ভরে যাবে। ওইদিকে সেই প্রচণ্ড অগ্নিশিখা গ্যাসের সংস্পর্শে এসে সর্বনাশা রূপ নিয়েছে। পাতালপুরীর অতলে চলেছে একটার পর একটা বিস্ফোরণ। যেখানে সেখানে ধসে পড়ছে গ্যালারির ছাদ। সব সুড়ঙ্গের পথই বন্ধ হয়ে গেছে। লিফটটাও ভেঙে চুরমার হয়ে গেছে। সারা গ্যালারিতে তখন ওপরের দিকে চলছে আগুনের তাণ্ডব। আর নিচে কলকল শব্দে কলিয়ারির জল এগিয়ে আসছে। অসহায় বন্দি মানুষগুলো তখন কোনো মতে গ্যালারির মধ্যে কিছু উঁচু জায়গায় ওঠার চেষ্টা করে। অন্ধকার পাতালপুরি, তার মধ্যে আটকে পড়েছে দুটো শিফটের কর্মীরা। ওই বিস্ফোরণে 2-4 জন মারাত্মক জখমও হয়েছে। অনেকেই ওই ধাবমান জলে তলিয়ে গেছে। কেউ জ্যান্ত পুড়ে মরেছে ওই আগুনে। মানুষ তার বাঁচার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে।
গ্যালারিতে আটকে পড়া মানুষগুলো যেভাবে পাড়ে ওপর দিকে ওঠার চেষ্টা করছে, কতজন আটকে আছে কেউ তা জানে না। কেবল ল্যাম্পের আলোয় ভরসা, তাই ওরা মাত্র 2-3টে কেবল ল্যাম্প জেলে আতঙ্ক জড়ানো চোখ দেখছে চারদিকে। উদ্ধারের কোনো আশা নেই, হয়তো ডুবেই মরতে হবে সবাইকে। শোচনীয় সেই মৃত্যু। কয়লাখানির ওপরে তখন ওই তুমুল দুর্যোগের মধ্যেও প্রচণ্ড বিস্ফোরণের কম্পন ছড়িয়ে পড়ছে। ওই কলিয়ারের নিচে যাওয়ার পথ সব বন্ধ। মাটির অতল থেকে তখন ধরিত্রীর বুক চিরে দমকে দমকে উঠে আসছে আগুনের হলকা। নিচে জ্বলছে সেই পাতালপুরে, আর সেই আগুনে পুড়ে শেষ হয়ে যাবে শ্রমিকের দল। ওদিকে একটু পরে আগুনের লেলিহান শিখা পিঠ মাউথ দিয়ে উঠে আসতে শুরু করলো। বাইরের জমা কয়লায় ওই আগুন লাগলে পুড়ে ছাই হয়ে যাবে। ভোলাটাইল কোলের আগুন সাংঘাতিক, তাই কলিয়ারি বাঁচাবার জন্য এবার ওপর থেকে পাহাড়ি নদীর জল নিচে ফেলা হচ্ছে, অর্থাৎ সারা কলিয়ারির সব গ্যালারিতেই তারা জল পূর্ণ করে দেবে, যাতে দামি কয়লা পুড়ে না যায়। পরে পাম্পের সাহায্যে মাস খানেক ধরে সেই জল বের করে তারপর আবার কাজ শুরু হবে। শ্রমিকরা আর্তনাদ করে, এমন করলে নিচে যারা আছে তারা তো ডুবে মারা যাবে। পুলিশ দিয়ে উত্তেজিত জনতাকে থামিয়ে দেয় কলিয়ারি কর্তৃপক্ষ। বলে, যারা নিচে গেছে তারা মরে মরুক, কোটি কোটি টাকার কলিয়ারি সেটা তো বাঁচবে। চোখের সামনে বাইরের শ্রমিকরা দেখে একটা শিফটের শ্রমিক কর্মচারীদের শেষ করে দেয়া হলো। সেই থেকে ওই শিমুলধাওড়া কলিয়ারিতে একটা আতঙ্কের ছায়া জমাট বেঁধে আছে। কলিয়ারির অতল অন্ধকারে আজও ঘুরে বেড়ায় সেই বিদেহী আত্মার দল। ওরা মাঝে মাঝে এমনই বিপর্যয় ঘটায়। নিশীথ দেখছে ভয়াবহ সেই বিস্ফোরণ। ধসে পড়ছে গ্যালারির ছাদ, ধোয়া ধুলোয় দম বন্ধ হয়ে আসে। চিৎকার করে নিশীথ, গ্যাস গ্যাস, আগ আগ, ভাগো ইহাসে, জলদি ভাগো। বিকট চিৎকারে শ্রমিকরা চাইল নিশীথের দিকে। উত্তেজনায় তার নড়ার শক্তি নেই। ছিটকে পড়ে নিশীথ ওই গ্যালারির পাথরের উপর। শ্রমিকরা এগিয়ে আসে, তাদের সঙ্গে নিয়ে আসা জল চোখে মুখে দিয়ে জ্ঞান ফেরায় নিশীথের। দেখছে নিশীথ, গ্যালারিতে কোনো আগুন নেই, কোনো বিস্ফোরণও ঘটেনি। যে যার কাজ করছে স্বাভাবিকভাবে। অবাক হয় নিশীথ, সব ঠিকঠাকই তো আছে। তবে কি যেন দেখলাম। ওভারম্যান ত্রাণ সিং বলেন, ছোটা সাপ, ঠিকই দেখা হয় আপনি। 10 বর্ষ আগে এই কলিয়ারিতেই এক্সপ্লোশন হয়েছিল। পুরো গ্যালারি খতম হয়ে গিয়েছিল, সব লোক মারা গিয়েছিল। আজ সেই তারিখ। ওরা তাই আজও নতুন কেউ এলে তাকে সেই সর্বনাশা পরিবেশের ছবিটাই দেখিয়ে দেয়। নিশীথ শুনছে ওভারম্যানের কথা। এইখানে সেই রুদ্ধশ্বাস মৃত্যুলীলা হয়েছিল। মারা পড়েছিল কয়েকশো মানুষ। তারা আজও যেন এই অতল অন্ধকারে বিরাজ করছে। শিমুলধাওড়া কলিয়ারির এই গল্প আগে শোনেনি নিশীথ। আজ তাই নিজের চোখে দেখেছে। কে জানে সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে কিনা। নমস্কার। গল্পটি কেমন লাগলো? গল্পটা যদি ভালো লাগে দয়া করে একটা লাইক করতে ভুলবেন না। আর আপনাদের কোনো মতামত থাকলে অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।